ভাইরা আমার, জেনা ব্যভিচার এগুলোতে যদি লিপ্ত হয় কেউ, তাহলে সেক্ষেত্রে তাদের জন্য কোনো অর্থদণ্ডের ব্যবস্থা ইসলাম রাখে নাই। কোনো প্রকার অর্থদণ্ড আরোপ করা যাবে না। এই জাতীয় অর্থদণ্ড শরিয়া দৃষ্টিকোণ থেকে জায়েজ নাই। বহু গ্রাম্য সালিশে এই কাজ করা হয় যে ছেলে মেয়ে জেনা করছে, ধরা পড়ছে, তাহলে এবার গ্রাম্য সালিশে বিচার হয়, বিচার হয়ে বলে ঠিক আছে, তাহলে এবার দুজন 10,000 করে টাকা জমা দিয়ে দেখ, অথবা ছেলেটার কাছ থেকে আর টাকা নেওয়া হয়, নিয়ে ওইটা নিয়ে আপনি পাতিল কিনে রান্না করে মসজিদে মাদ্রাসায় দুমসে খাইলেন, এটা জায়েজ হবে না। আপনাকে শরীয়তে অধিকার দেয় নাই যে তার উপরে অর্থদণ্ড করবেন। জেনার নির্দিষ্ট শাস্তি আছে, সে শাস্তি আবার চাইলেই গ্রামের মাতব্বর শুরু করে দিবেন আর যে কেউ বিচার করা শুরু করে দিবেন, এত সহজ না। এই বিচারটা বিচারিকভাবে হতে হবে, যেন তেনভাবে যে কেউ আইন হালাতে তুলে নিতে বা বিচার করা শুরু করেন, তাহলে কি হবে? অনেক অবিচার হবে। বিচার নাম বহু অবিচার হয় কি হয় না? একটা ভালো মানুষকে জেনার দোষে দোষী বানাই দিলেন, আর অনেক সময় একজন দোষী মানুষকেও নির্দোষ বানাই দিলেন, কারণ সবার হাতে হাতে যদি বিচারের ছড়ি দেওয়া হয়, তখন দেখা যাবে সেটার অপব্যবহার হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একই সঙ্গে তিনি মদিনার শাসক ছিলেন, একই সঙ্গে তিনি প্রধান বিচারপতি ছিলেন। তিনি যখন কোনো বিচারিক আদেশ দিতেন, তখন বিচারের জায়গা থেকে, বিচারকের জায়গা থেকে তিনি দিতেন। অতএব আইন যদি সবাই হাতে তুলে নেয়, তাহলে আপনাকে আমি খুন করবো, আপনি আমারে খুন করবেন কেন? আমার দৃষ্টিতে আপনার খুন করা জায়েজ, আপনার দৃষ্টিতে আমার খুন করা জায়েজ, দুইটাতে মানুষ তো টিকবো না। তাইলে এই জন্য সবাই বিচার যার যার মতো হাতে তুলে নিতে পারেন না। বিচ্ছিন্ন কোনো বিষয়, কেউ এমন কোনো অপরাধ করেছে, মানুষের রোষানলে পড়েছে এবং সেই কারণে কোনো দুর্ঘটনা ঘটেছে, সেটাতেও যদি সীমালঙ্ঘন হয়, সেটা বিচার্য বিষয়। কিন্তু সচরাচর এই যে জেনার বিচারের নামে গ্রামাঞ্চলে যেটা হয়, সালিসি বিচারের মাধ্যমে, এখানে অর্থদণ্ড আরোপ করা জায়েজ নাই, জায়েজ নাই। অতএব এটা খাওয়া বা এটা ভোগ করাও কি হবে না? জায়েজ হবে না।